হ্যালো এভরিওয়ান, আজ আমাদের বাড়িতে না কালী পুজো, মানে আমাদের বাড়ির কালী। এবার এটা হচ্ছে আমাদের দাদুর যে দাদু তার আমলের পুজো। মানে তারা ছোটোবেলায় খেলতে খেলতে এরকম পুজো করতেন, তারপর বন্ধ করে দেওয়ার পর মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন পুজো করার জন্য। সেই থেকে আমাদের পুজো শুরু। তো এখন বর্তমানে দাদুদের যে মানে বাবার 4 ভাই আছে আর কি, সেই 4 ভাইয়ের বংশ পরম্পরায় এখন পুজো করছে। মানে আমার দাদুর বাবা এক ভাই ছিল, আরও 3টে ভাই আছে। তো দাদুর কাকার পালি এবছর আমাদের পালি নয়, আমাদের পালি এখন দেরি আছে। তো পালি হিসাবে আমাদের পুজো হয়। এবার আজকে সেই পুজো, এবং আমি যে মামার কথা বলি না, আমরা একসাথে ঘুরতে যাই সিউড়িতে। 2 মামা আছে আমাদের, যারা রাজের বন্ধুও হয়। তো সেই মামাদেরই হচ্ছে পালি। চলো একবার কালী মন্দির থেকে আগে ঘুরে আসি। এখন চলছে প্রিপারেশন। এই হচ্ছে আমাদের মা, আর এটা ছোট মা যার পুজো হবে। অ্যাকচুয়ালি ছোট মায়ের রাখার কারণ হচ্ছে যে আমাদের এখন তো সিমেন্টের মূর্তি হয়ে গেছে, আগে ছিল মাটির মূর্তি, আর কি কতটাই বড় হতো। তো এবার কি হয়েছে, বড় মায়ের যে মূর্তি সেটা তো এখন নেই, সিমেন্টের হয়ে গেছে। এবার আমাদের যেহেতু বিসর্জন প্রথা ছিল, তাই হুট করে বিসর্জনটা বন্ধ করে দেওয়াটা সবার মত অনুযায়ী ছিল না। তো খুব আলোচনা করে লাস্টে এটাই ডিসিশন হলো যে যাতে বিসর্জন করা হয়, তাই জন্য এরকম একটা ছোট মূর্তি করা হবে, যেটা বিসর্জন। এখন দুপুর হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, আর ভোগ রান্না করতে এখন একটু দেরি আছে। তো তার আগে দাদুকে খেতে দেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে মন্দিরে এলাম, দেখলাম সবাই বেশ সুন্দর আলপনা দিয়ে দিচ্ছে। মানে অ্যাকচুয়ালি যাদের বাড়িতে পারি থাকে তারাই এই আলপনা থেকে শুরু করে ডেকোরেশন সমস্ত কিছুই ওদের দায়িত্ব থাকে। তো চলো আলপনাটা তোমাদেরকে দেখাই। তো এই যে খুব সুন্দর বারান্দা জুড়েও আলপনা দেওয়া হয়েছে, ভিতরেও আলপনা রয়েছে, আর এর মধ্যেই তালা দিয়ে দিয়েছে যাতে কোনো কিছু নষ্ট না হয়। এখানে না 2টো আসন দেখতে পাবে, কেন কি আমাদের 2-3 জন পুরোহিত থাকেন। মানে এমনিতে তো সবাই ধরো মানে ভট্টাচার্য ফ্যামিলির, তো সবাই পুজো আর্চা করে, কিন্তু তাও যারা মেনলি পুজোর দায়িত্বে থাকেন সেরকম 2 জন পুরোহিত থাকেন। তো সমস্তটা মিলিয়েই আর কি সেরকমভাবে আলপনা দেওয়া হয়েছে। আর মায়ের মুখটা জাস্ট একবার দেখো, এটা না নর্মাল, হ্যাঁ মানে এরকম মায়ের মুখ আমরা রোজই দেখতে পাই, সব সময় থাকে, কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে মায়ের মুখে একটা আলাদাই দীপ্তি থাকে। মানে মনে হয় যেন মা জীবন্ত হয়ে উঠেছে। এটা অবশ্য মানে ঠিক ভুলের কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ বিশ্বাসের ওপর। আমরা বিশ্বাস করি যে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন মা এখানেই বিরাজ করে, অলওয়েজ তো আছেনই, বাট পুজোর সময় না একটু বেশি আমাদের ফিল হয় যে মা যেন আমাদের মধ্যে রয়েছেন, পুজো নিচ্ছেন, এরকম একটা ব্যাপার। তো আরও জীবন্ত লাগে মায়ের চোখ দুটো। মানে কাল সকালে আমি যখন আবার মায়ের মূর্তিটা দেখাবো, তোমরাই দেখবে পুরো আলাদা লাগবে, সিরিয়াসলি আলাদা লাগবে, মানে আলাদা লাগতে বাধ্য, এত সুন্দর লাগে। তো চলো ওদিকে আমি আর দিদা দুজনে আপাতত মানে ভোগ করার জন্য ওয়েট করে আছি। আমি ভোগের ওই আটা ওগুলো মেখে নেবো, তারপর আবার কিছু একটা টুকটাক সকাল থেকে যেমন শুধুমাত্র ছাতু শরবতই খেয়েছি, আরও দেখি আবার ছাতুটা তো আরও কিছু খাবো ভোগটা হয়ে যাওয়ার পরে। এই যে ভোগ এখন শুরু হয়ে গিয়েছে করা, তখন লুচি ভাজা হচ্ছে, এরপর সুজি হবে। তো ভোগের আপাতত এইটুকু কাজই শুরু করব। জানমালাটা দাদা এনেছে, আর এটা যেমন মা এনেছে, বাকি সবার মালা টালা পরিয়ে দিয়েছে এখানে। তো মাকে সাজানো হয়ে গেছে, গয়নাঘাটি সব করে নিয়েছে মা। কি দুর্দান্ত দেখতে লাগছে। আর এখন আমার হাতে এই মালাটা রয়েছে, আর এটাও মাকে পরানো হবে। রাত হয়ে গিয়েছে, লিপস্টিক পরেছিলাম সন্ধ্যাবেলায়, লিপস্টিক উঠে চলে গিয়েছে। ঘাট আনতে যাবো করছিলাম, বুঝতে পারছি না কখন যাবে। আর এই যে আমার বোনঝি এসেছে, ওইদিকে একটা মাসির মেয়ে আছে, কই মাসির মেয়ে, ওইদিকে মাসির মেয়ে হচ্ছে ও এসছে। আর ওখানে আমার ভাইপো ঢুকে আছে, ভাইপো হাই ফাই। আর ওখানে তো রূপসাটা অনেকেই চেনো। তো আমরা সকলে মিলে এখন আড্ডা মারছি আর সেলফি তুলছিলাম। তো এনার সব খুব মানে ফেমাস হবেন, তো এর অ্যাকাউন্ট বল, নিজে ফেমাস কর। যাই হোক, আমরা এরকমই ইয়ার্কি করছি, হাসি ফক্করি হয়ে চলছে। তো যাই, এখন ঢাক বাজছে, দেখি কতক্ষণে ঘটানো শুরু হয়।